যখন সূর্য উঠতে শুরু করে গঙ্গার পূর্ব দিগন্তে, আর পবিত্র গঙ্গার তরঙ্গে সোনালি রোদের ঝিলিক পড়ে, ঠিক তখনই কাশী জেগে ওঠে। এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি ধূপের গন্ধ, আর প্রতিটি ঘণ্টাধ্বনি যেন একটা পুরনো অদৃশ্য ইতিহাসের সাক্ষ্য দেয়। আর ঠিক সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছেন ভগবান শিব। এই গল্পটা কোনো সাধারণ কাহিনী নয়। এই গল্প এক এমন শহরের যা ধ্বংস হয় না, কারণ তার হৃদয়ে রয়েছেন মহাদেব। পুরাণে লেখা আছে, কাশী নিজে তৈরি করেছিলেন মহাদেব, দেবতাদের তপস্যার জন্য, পার্বতীর বাসস্থানের জন্য, এবং সেই সব মানুষের জন্য যারা সত্য খুঁজতে চায়। এই শহরে মানুষ মরে, তবু বেঁচে থাকে। কারণ শেষ নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে ভগবান শিব নিজে এসে তার কানে বলেন তারক মন্ত্র। এই মন্ত্রে মুক্তি ঘটে। এই শহরে মৃত্যু মানে মোক্ষ। এক সময় এক বৃদ্ধ সন্ন্যাসী কাশীতে এসে পড়লেন। তিনি জানতেন তাঁর সময় শেষ, কিন্তু তিনি ভয় পাননি, কারণ তিনি বিশ্বাস করতেন শিব আসবেন। আর সেই রাতে, যখন ঘণ্টাধ্বনি বন্ধ হয়ে আসছিল, শ্মশানের আগুন মৃদু হয়ে আসছিল, তিনি শুনলেন এক ধ্বনি, একটি মন্ত্র, একটি শ্বাস প্রশ্বাসের মাঝখান থেকে ভেসে আসা, ও নমঃ শিবায়। তিনি চলে গেলেন মুক্তির পথে। এখন ভাবুন, এটা কি শুধু বিশ্বাস? না, বিজ্ঞানও বলে কিছু। কাশীর মাটি এমন এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের ওপর গড়ে উঠেছে, যেটি মানুষের মস্তিষ্কে প্রশান্তি ও স্থিরতা সৃষ্টি করে। অনেক বিজ্ঞানী বলেন এটা ভারতের অন্যতম স্পিরিচুয়াল এনার্জি ভর্টেক্স। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও নমঃ শিবায় জপ করেন। এটি একটি শব্দ তরঙ্গ, যার কম্পন আপনার শরীর ও মনে স্পন্দন তোলে। বিশ্বনাথ মন্দিরের আশপাশে দাঁড়ালেই আপনি টের পাবেন এক অদ্ভুত কাঁপুনি শরীরে ছড়িয়ে পড়ছে। এটা কেবল বিশ্বাস নয়, এটা আধুনিক বিজ্ঞানেও আজকের গবেষণার বিষয়। ইতিহাস বলে কাশীকে ধ্বংস করতে চেয়েছিল অনেক রাজা, অনেক সম্রাট। বারবার মন্দির ভেঙে ফেলা হয়েছে, কিন্তু প্রতিবারই কাশী আবার গড়ে উঠেছে। মুঘল আমলে, ব্রিটিশ শাসনে, এমনকি আধুনিক রাজনীতিতেও এই শহরকে স্তব্ধ করতে চেয়েছে কেউ কেউ, কিন্তু কেউ পারেনি। কারণ এই শহর বেঁচে থাকে না ইট ও পাথরে, বরং চেতনা আর শক্তিতে। তাহলে শিবকে, তিনি কি এক পুরাণের দেবতা, একটি মূর্তি, নাকি কিছু অন্যরকম? অনেক সাধক বলেন শিব মানেই চেতনার শুদ্ধতম রূপ। তিনি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কাশীর বাতাসে সেই অনুভূতি মিশে আছে। চোখ বন্ধ করলে আপনি হয়তো শুনতে পাবেন সেই ধ্বনি, যেটা ভগবান শিবের নিঃশ্বাসের মতো আজও, যখন সন্ধ্যায় গঙ্গার ঘাটে অগ্নি আর ধূপ একসাথে জ্বলে, আর আকাশে ধোঁয়া উড়ে গিয়ে এক অদৃশ্য আকার তৈরি করে, তখন মনে হয় হয়তো শিব সত্যি এখানেই আছেন, এই শহরে। এই ধ্বনিয়ালো ছায়ার ভেতর তাকে খুঁজতে হয় না, তাকে অনুভব করতে হয়। কাশী তখন শুধু একটি শহর নয়, কাশী তখন হয়ে ওঠে নিজেই এক জীবন্ত দেবতা।